দুটি কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। মেরাজের রাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় জান্নাত এবং জাহান্নাম উভয় পরিদর্শন করেছিলেন। যখন তিনি জাহান্নাম পরিদর্শন করেন তখন দেখতে পান জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের সংখ্যায় বেশি দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এরকম কথা শুনে উপস্থিত নারী সাহাবীরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তারা আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটি কারণ উল্লেখ করেন যা আজ আমাদের সমাজের মা বোনদের মাঝে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রথম কারণ, বেশি বেশি অভিশাপ দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। আমাদের সমাজেও দেখা যায় নারীরা অনেক সময় সামান্য কারণে রেগে গিয়ে সন্তান, স্বামী বা পরিবারকে অভিশাপ দিয়ে ফেলে। ভয়ঙ্কর বিষয় হলো, হাদিসে এসেছে, যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে অভিশাপ দেয় সে অভিশাপ তার দিকেই ফিরে আসে। আবু দাউদ শরীফ। এই হাদিসটি আমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবো, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অভিশাপ দেয় তাহলে সেই অভিশাপ তার দিকেই ফিরে আসবে। মানুষ রাগের মাথায় অন্য কাউকে অনেক কিছু বলেই অভিশাপ দেয়। যদি সেই ভয়ঙ্কর বিষয়গুলো সেই অভিশাপ দাতার দিকেই ফিরে আসে এবং তার জীবনেই ঘটে, তাহলে তার জীবনটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। তাই আজ ওই অভিশাপ দেওয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দাতাকে অত্যন্ত অপছন্দ করেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো অভিশাপকারী হয় না। তিরমিজি। তাই প্রিয় মা বোনেরা, অভিশাপ দেওয়া থেকে বিরত থাকুন। মুখের কথাই হতে পারে জাহান্নামে যাওয়ার কারণ। নিজের জিহ্বাকে আজ থেকেই সংযত রাখুন। দ্বিতীয় কারণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেন তা আরও মারাত্মক। তিনি বলেন, তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো। এই অকৃতজ্ঞতা কি, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, স্বামী যদি স্ত্রীর জন্য সারা জীবন ধরে ভালো কাজ করে কিন্তু কোনো একটি বিষয়ে স্ত্রীর মন মতো না হলেই সে বলে বসে, তোমার কাছে আমি জীবনে কোনোদিন ভালো কিছুই পেলাম না। সম্মানিত মা বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসেন বলেই তিনি আমাদের সতর্ক করে গেছেন। তাই আপনার কথাগুলোকে সংযত রাখুন, নিজের জিহ্বাকে হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। নিজের স্বামীকে অন্য কারোর সাথে তুলনা করবেন না। যেমন, অমুক তার স্ত্রীকে এটা দিয়েছে, তুমি কি দিলে? এই কথাগুলো একটি সুখী পরিবারকে ধ্বংস করে দিতে পারে। স্বামীর মর্যাদা বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আমি যদি কাউকে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি সিজদা করার অনুমতি দিতাম তবে স্ত্রীকে স্বামীর প্রতি সিজদা করার আদেশ দিতাম। সুনানে আবু দাউদ ও তিরমিজি। তাই আমাদের উচিত নিজেদের সংশোধন করা, এই দুটি ভুল থেকে সতর্ক থাকা। এই ভুলগুলো প্রতিকারে গাফিলতি করলে, অলসতা করলে তার পরিণতি হতে পারে ভয়াবহ, যা আমাদের আখিরাতকে নষ্ট করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর আপনাদের জন্য সুখবর হলো, খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিওতে এমন 5টি আমল সম্পর্কে আলোচনা করব যা করলে নারীরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। সেই ভিডিওটি দেখতে এবং ঈমানের পথে এক ধাপ এগিয়ে থাকতে ঈমানের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।